হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আশা করছি প্রত্যেককেই ভালো আছেন। আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি এই ভিডিওটা করেছি আমি যেভাবে শর্টকাটে আগে থেকে প্রিপেয়ার করা জিনিসপত্র দিয়ে হুটহাট ডিনার অ্যারেঞ্জ করে ফেলি, সেরকম একটা ভিডিও। তো এখানে আমি মেনলি সেদিন বানিয়েছিলাম পরোটা অ্যান্ড হচ্ছে গ্রিল চিকেন। তো এটা হচ্ছে খুবই শর্টকাট ওয়ে। কেন বলছি, পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, কারণ আমার সব কিছু প্রিপারেশনটা করা থাকে মোস্টলি। তো সেভাবেই রান্না করা। এখানে ফার্স্ট হচ্ছে আমি লবণ আর তেল দিয়ে আটাটাকে একটু ভালো করে হাতে ময়ান দিয়ে নেবে, এটাকে ময়ানই বলে মেবি। দেন হচ্ছে আস্তে আস্তে ওয়াটার মিশিয়ে খুব একটা অনেক বেশি শক্ত না, একদম নরমও না, মিডিয়াম একটা টেক্সচারের একটা ডো করে নিয়েছি পরোটা বানানোর জন্য। ডোটাকে রেস্টে রেখে, এটা হচ্ছে আমার আগে থেকে প্রিপেয়ার করা চিকেন। আমি হচ্ছে সমস্ত মশলাপাতি, দেন অনেকগুলো সস, টক দই, তারপরে লবণ, আদা রসুন সব কিছু দিয়ে এটা আমি মানে রেখে দিই ম্যারিনেশনটা করে। তাহলে কি হয়, ম্যারিনেশনটাও খুব ভালো হয়ে ভিতরে থাকে, ফ্লেভারগুলো ভিতর পর্যন্ত যায়। আর ম্যারিনেশন যত আগে করা হয় তত তো চিকেনটা খেতেও ফ্লেভারফুল হয়। তো সেখান থেকে আমি হচ্ছে এখানে ফার্স্টে এটাকে একদম স্লো কুককে 30 মিনিটসের জন্য কুক করেছি দুই পাশ। দেন হচ্ছে এটাকে আমি পরে আবার ওভেনেও দিব যেন কিনা ফুললি গ্রিল হয়। তো এখানে আমি পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম একে একে। প্রত্যেকটা পরোটাই হচ্ছে যেন একই রকম আমার কী করে যেন হয়ে যায়। আগে আমি একদম বানাতে পারতাম না, বাঁকা তেরা হতো, বাট এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়। পরোটাগুলো ভেজে নিয়ে দেন হচ্ছে আমার ওই চিকেনটাকে আমি তুলে, যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে একটু ভেজে তার হচ্ছে আমি ওভেনে দিলাম। এই যে উপরের যে কালারটা এসছে না, এটা হচ্ছে ওভেনে দেওয়ার কারণে এসছে। ওইভাবেও হয়, সেক্ষেত্রে প্যানটা খুব বাড়াই দিতে হয়, একটু কালো কালো হয়ে যায়, বাট আমার মনে হলো। বাট প্যানেও কিন্তু সেম গ্রিলটাই হয়, টেস্টে কোনো ডিফারেন্স আসে না, হয়তো একটু কালারটা চেঞ্জ হয় ওভেনের কারণে। দ্যাটস ইট। তো এই তো আমার পরোটা আর গ্রিল একদম রেডি। অ্যান্ড গ্রিলের যে এক্সট্রা মশলাটা থাকে ম্যারিনেশনের চিকেনের, ওটার সাথে টক দই মিশিয়ে আমি একটু তেলের মধ্যে সটে করে নিয়ে একটা সসও সাইড ডিশ হিসেবে বানিয়েছিলাম। তো এটাই হচ্ছে আমার আজকের ভিডিও। দ্যাটস এন্ড ফর টুডে। নেক্সট টাইম আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।